গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। আজকে সকালটা ঠাকুরের পুজো দিয়েই শুরু করেছি। আর এই যে আমার মা আমার সঙ্গে ঠাকুরের পুজো করতে বসেছে। সকাল সকাল ওরও আজকে স্নান হয়ে গেছে। আজ যেহেতু ছুটির দিন, শনিবার, আজকে ঠিক করেছি আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে বেলার দিকে একটু গোছবাগ শুরু করব। এখনও তো অনেক কিছু গোছানো বাকি আছে, তাই এখানে সিম আর বরবটি নিয়ে নিয়েছি, আর সর্ষে পোস্ত বাটা করে নিয়েছি। আলুও দেবো একটু এর সাথে। আর যেহেতু এখানে সর্ষে পোস্ত বাটা করেছি, রান্নাটা খেতে একদম অন্য রকম লাগে। তো চলুন আস্তে আস্তে রান্নাটা শুরু করি। অল্প করে সর্ষের তেল দিলাম। নর্মালি যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়ে করব চচ্চড়িটা, তাই সেখানে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর এই সর্ষের তেলে রান্না করলে না অপূর্ব সুন্দর একটা টেস্ট আসে। তো চলুন আস্তে আস্তে রান্নাটা করে নিই। আসলে এই ছুটির দিনগুলো যে পাই না, তখন তাড়াতাড়ি করে গোছানো হয়ে গেলে মনে হচ্ছে যত তাড়াতাড়ি এখানে বাড়িটা ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারবো। এখন অনেক দিনই যেহেতু জানি যে চলে যাব, তাই আস্তে আস্তে মনও কেটে যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে রান্নাটাও এগোই। রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ওই দিকের কাজের ঢুকতে পারবো। আর এখন মায়ের সঙ্গে ফোনে প্রায়ই কথা হয়, বলে যে আমাদের ওই দিকে নাকি খুব সরু সরু নরম সজনে ডাঁটা উঠেছে, কিন্তু আমরা তো এখানে পাই না। খুব কপাল জোরে এখানে এই যে চওড়া সিমগুলো পেয়েছি, নইলে এরকম দেশি সিমও পাই না। তো এরকম পোস্ত রান্না করলে মাঝে মাঝে ইচ্ছে করে যে এরকম সরু ডাঁটা দিয়েও বানাই, কিন্তু উপায় নেই, যেটা হাতের কাছে পাই সেই দিয়েই রান্না করে নিই। পাশাপাশি ভাতটাও চাপিয়ে দিলাম, চেষ্টা করছি যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্নাটা এখানে হতে থাকুক, আমি এখানে চলে এসেছি গ্রসারি আইটেমগুলো দেখতে, কি আছে কি নেই, নতুন করে আর কি কি কিনতে হবে এই সমস্ত। আর টুকটাক করে মশলাপাতি তো লাগেই, সেগুলোই আস্তে আস্তে একটু করে গুছিয়ে রাখছি। সবথেকে মজার বিষয় বলি, মহারাষ্ট্রে আসার পর আমি শুরুর দিকে বুঝতে পারিনি, তারপর থাকতে থাকতে বুঝতে পারলাম যে এখানে পাঁচফোড়ন পাওয়া যায় না। তো সত্যি কথা বলতে এই যে 3 বছর ধরে এখানে আছি, যত পাঁচফোড়নের প্রয়োজন পড়ে মা ওখান থেকেই পাঠিয়ে দেয়। আর এখানে এই যে গ্রসারি গোছাতে গোছাতে এই পাঁপড়গুলো খুঁজে পেলাম। তো চলুন মিশির জন্য ঠিক করেছি দুপুরবেলা এই পাঁপড়গুলো ভেজে দেবো। এখন মিশিদের স্কুলে নতুন করে ABCD এই তো লেটারগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তো নতুন নতুন যে ওরা শিখছে, কতটা শিখতে পারছে, আমি এগুলো দিয়েও ওকে দিয়ে টেস্ট করি। মাঝে মাঝে এরকম পাঁপড় ভেজে দিই, কোনো দিন লেখা দিয়ে দিই, কোনো দিন আমার কাছে লেটার ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো তুলে তুলে লেটার তুলে তুলে ওকে দেখাই কোনটা কী বলো তো। কখনো পিকচার দেখিয়ে বলি আইডেন্টিফাই করতে পারে কি না। তো দেখি অনেক ক্ষেত্রে পারে, আবার অনেক জায়গায় ভুল বলে, কিন্তু চেষ্টা করে। তো এইভাবেই বাচ্চাদের যতটা শেখানো যায় সহজভাবে। মিশির জন্য পাঁপড় ভাজা করলাম, আর আমরা ভাজছি বড়ি। এই যে ছোট্ট ছোট্ট বড়িগুলো দেখিয়েছি, এই বড়িগুলো ভেজে স্যালাডের মতন করে বানাবো। একটু শসা, পেঁয়াজ, চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, নুন দিয়ে এটাকে ভালো করে মাখবো। গরম ভাতে খেতে এত সুন্দর লাগে, আর এত সুন্দর মচমচে করে ভাজা হয়। তো নিরামিষ দিনে না এগুলো খেতে খুব ভালো লাগে। সব দিন তো আর মাছ মাংস হওয়া সম্ভব নয়, সেদিন এইগুলো রান্না করি। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। সূর্য অল্প অল্প করে অস্ত চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে নিচে যে শ্রমিক গেছে, আজকে গাড়িটা পরিষ্কার করে গেছে। তো কিছু জিনিস বাইরে রাখা ছিল, বললো গুছিয়ে আসি। টাওয়েলগুলো ছিল, তো বললো ভেতরে পরিষ্কার করা যখন হয়েছে রেখে দিয়ে আসি, শুকিয়ে গেছে রোদের মধ্যে। আর আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে। আর আজকের ওই ব্যালকনিগুলোও পরিষ্কার করা হয়েছে, এই ব্যালকনিতে গাছ নিয়ে চলে এসেছি। আর আমাদের গোছানো মোটামুটি এই দেখুন কমপ্লিট, অনেকটাই গোছানো হয়ে গেছে। যেগুলো আছে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হচ্ছে, নইলে বাইরে যা ধুলো জানেনই তো। চলুন ভেতরে দেখাই কি করছি। এখনও আমার মেয়ের কিছু কিছু জিনিস নিতে হবে, আমার কিছু কিছু জিনিস নেওয়া বাকি আছে, সেগুলো গোছানো হলে মোটামুটি হয়ে যাবে। তো আজকে বিকালে ভেবেছি মা মেয়ে ফুচকা পার্টি করবো। সৌমিকের খুব একটা ইচ্ছা নেই, জোর করে ওকে দুটো দেবো, কারণ আমি জোর না করলে খাবেও না জানি। তো এখানে ফুচকা ভেজে তুলেছি। এখানে অ্যাকচুয়ালি আলু সিদ্ধ করতে দিলাম, আলুর জোগাড় করেছি মাখবো বলে। একটু ছোলা নিয়েছি স্প্রাউটেড, একটু টক দিয়েছি আর কি তেঁতুলের কাত, আর পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সমস্ত দিয়েছি। একটু মশলা দিয়েছি বাড়িতে বানানো রোস্টেড, যেটা বুনা হওয়া, যেটা জিরের মশলা বলে সেরকম। আর এখানে তো এটা লেবু দিয়ে ধনেপাতা দিয়ে তেঁতুলের কাতটা বানিয়ে নিয়েছি। জলটা এটাকে আর একটু বাড়াবো, তেঁতুলটা ভিজাতে দিলাম।
চলুন এখন শুধু ওয়েট করছি এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা কাজ করব বলে না মিশিকে আজকে দুপুরেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো উঠেই দেখলাম ও স্কুলের হোমওয়ার্ক আছে বলল, তো ওকে লিখতে দিয়েছি, ও নিজে নিজেই লিখছে। আজকাল নিজে নিজেই লেখে, ভুল হলে নিজেই মুছে ঠিক করে, এগুলো শিখে গেছে। তো ওকে পড়াতে খুব একটা আমাকে কষ্ট পেতে হয় না। বাইরেটা দেখলাম অনেকটা আলো আছে, আর সৌমিকও যেহেতু নিচে ছিল ভাবলাম ওকে একটু নিচে থেকে ঘুরিয়ে আনি। ফুলটা দেখেছেন কি সুন্দর, মিশিকে নিয়ে আমি নিচে এসেছিলাম। এই ফুলটা আমি যতবার আসি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি, এত সুন্দর। আপনাদেরকে একটু ক্লোজ ভিউ দেখাই। আর হালকা একটা মিষ্টি গন্ধ আছে ফুলটার মধ্যে। চলুন মিশিকে নিয়ে একটু পার্কে দাঁড়াই কিছুক্ষণ, তারপর এই পাশের দোকানে যাব। আগে এখন কিছুক্ষণ মিশি খেলে নিক। কি করছো তুমি মিশি? আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। জানি না কি এনেছে ওরা। এই যে এখানে প্রেসারের সিটি পড়ে গেল। আর চলুন আমি একটু আমার ট্রে নিয়ে নিই এগুলো সাজাবার জন্য। একটু কাঁচা লঙ্কা দিতে হবে, কিন্তু ঝাল বুঝে, এখনো দেওয়া হয়নি। এই যে আমার মা ফুচকা খেতে বসে পড়েছে, শুধুই পাঁপড় খাবে। আলু নেবে না? আলু মাখা দিয়ে করে দিই? আর তেঁতুল জল খাবে না? ঠিক আছে, তুমি যেটা পছন্দ করো সেটা। একটু ঝুড়ি ভাজা দেবো? ঝুড়ি ভাজা শুধু যে পাঁপড় কি খায়। আর আমি ওকে না এই তেঁতুল জল দিচ্ছি না, কারণ তেঁতুল জল একটু আগেও দুধ খেয়েছে, এজন্য দিতে চাইছি না। আমাদের এখনও এখানে ব্যাপারটা বসছে, আশা করি এটা এখনও সময় লাগবে। ফিরে এলাম মিনিট 15 পরে। আলুটা দেখছি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড গরম আছে। তো এটাকে একটা ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। আর এখানে তো আলু মাখার জোগাড়টা তো রেখেইছি, সেটা দিয়েই মাখিয়ে নেবো। তো আর সৌমিক গেছে বাইরে, দেখালাম না ওপর থেকে, তো এখনও পর্যন্ত ফেরেনি। ওকে আমি ফোন করলাম, তো বললো নিচে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই দেরি হলো। তো আসছে, ভাবছি ও এলে একসঙ্গে দুজন মিলে নিয়ে বসবো। আর মেয়ের তো দেখালাম, ওর কোনো এসবে ব্যাপার নেই, ওর মতনও নিজে নিজেই খেতে শুরু করে দিয়েছে। চলুন এবার আস্তে আস্তে এগুলো দিয়ে মেখে নিই। আমি মহারাষ্ট্রে এসেও বাইরে অনেক জায়গাতেই ফুচকা খেয়েছি, কিন্তু যতই বলুন আমাদের বেঙ্গলের কলকাতায় বা বর্ধমানে যেখানেই ফুচকা খেয়েছি তার মতন টেস্ট পাইনি। এখানে না আমাদের যেমন ওখানে তেঁতুলের জলটা একটা স্পেশালিটি ছিল, এখানে বিভিন্ন ফ্লেভারের জল বানায়, পুদিনার জল, ধনেপাতার আলাদাভাবে চাটনি। জমজমাট ফুচকা পার্টি করে রাতে আর কারোর খাওয়ার ইচ্ছা নেই। তো আমি একটু রাত্রি করেই আজকে রান্না চাপিয়েছি। করে নিয়েছি কয়েকটা রুটি, আর করেছি আলু কুমড়ো দিয়ে একটু ছোলার ডাল। রাতের দিকে এটাই সিম্পল, এটাই ভালো লাগে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।